ভোট প্রায় শেষ হওয়ার মুখে। প্রথম দফা শেষ হয়ে গেছে, দ্বিতীয় দফা কাল বাদে পরশু, অর্থাৎ ভোট পর্ব শেষ। এবার হচ্ছে গণনা পর্ব। ভোট পর্ব প্রায় শেষ, তারপরেই গণনা পর্ব। সে দিন হচ্ছে 4 মে। তো 4 মেতেই ফল জানা যাবে, কে জিতলো কে হারলো। দেখুন, ভারতে ভোটের ফল আগাম জানতে যে ফাটকা ব্যবসায়ীরা কাজ করে বিখ্যাত, তাদের মধ্যে রাজস্থানের ফালৌদি সাট্টা বাজারের নাম খুব বিখ্যাত। এই বাজারে কারবারের সঙ্গে যারা যুক্ত, তারা কোটি কোটি টাকা লাগায় এই সাট্টা বাজারে। এদের এত নামের, মানে ওই যে ফালৌদি রাজস্থানের, তাদের এত নামের কারণ তাদের দেয়া পূর্বাভাস ইতিপূর্বে বহু ক্ষেত্রে একেবারে আসল ফলের খুব কাছাকাছি চলে গেছে। এবার 22 এপ্রিলে ফালৌদি সাট্টা বাজার যে পূর্বাভাস দিয়েছে, সেখানে সামান্য এগিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেসকে। তবে এটা মনে রাখতে হবে, যতদিন না নির্বাচন কমিশন সরকারি সূত্রে রেজাল্ট বার করে, ততদিন সমানেই চলতে থাকে এই পূর্বাভাসের পরিবর্তন। সর্বাধুনিক পরিবর্তন ফালৌদি সাট্টা বাজারে হয়েছে গতকাল 26 এপ্রিল। সেখানে দেখা যাচ্ছে 22 এপ্রিল তৃণমূল কংগ্রেসের আসন ছিল প্রায় 160-এর মতো, আর বিজেপি ছিল 120-র কাছাকাছি। সেটা থেকে এই গতকাল যে 25 এপ্রিল যে খবরটা দিয়েছে ফালৌদি সাট্টা বাজার, সেখান থেকে বিজেপি এগিয়ে গেছে, তৃণমূল পিছিয়ে এসেছে। দুজনেই এখন 140-এর কোঠায়, মানে যে কেউ জিততে পারে। তো পশ্চিমবঙ্গে ভোটের পূর্বাভাস এটা মেলে আবার বড়বাজারের আবির ব্যবসায়ীদের কাছে। কেন আবির? তার কারণ হচ্ছে ওই যে গানটা আছে না, আবিরে রাঙালো কে আমায়। তো আমাদের এখানে উৎসবের রং হলো আবির, এবং সেই আবির আবার দল ভেদে এক এক দলের জন্য এক এক আবির। যেমন ধরুন, প্রথমে লালের কথা বলি, লাল আবির, যে রাঙালো কে আমায়, তা রাঙা আবির বা লাল আবির। সেই লাল আবির হচ্ছে কমিউনিস্টদের প্রতীক, আর মানে বামেদের প্রতীক। সবুজ আবির সেটা হলো টিএমসির, মানে পশ্চিমবঙ্গে কংগ্রেসেরও সবুজ আবির। আর বিজেপির আবিরের প্রতীক হলো, বিজেপির হলো অরেঞ্জ বা কমলা রঙের আবির। যে দল যেখানে জিতবে তারা উৎসব করবে ওই সেই দলের যে আবির, সেই আবির নিয়ে। তার মানে কোথাও হবে এটা সবুজ, কোথাও হবে কমলা, কোথাও হবে লাল। এইগুলো হচ্ছে সাধারণ রং। তো এই আবিরের যে খেলা, সেটা সারা পশ্চিমবাংলায়, ধরুন সারা পশ্চিমবাংলায় সর্বত্র তো আর এক দল জেতে না, এক এক জায়গায় এক এক দল জেতে। তারপরে আবার সবথেকে বড় আকারে আবার যেখানটায় দেখা যায় যে সেখানে কেন্দ্রীয় স্তরে কারা জিতছে সেটা আলাদা। কিন্তু যেখানে যে দল জিতবে, ভারতের পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা কেন্দ্র, এই 294টি বিধানসভা কেন্দ্র থেকে যে দলের জেতার সম্ভাবনা, সেই দল তারা আবির কিনে নিয়ে যায়। তারা হয়তো লোকাল স্তরে কেনে, কিন্তু লোকাল স্তরের সাপ্লাইটা আসে আবার কোত্থেকে? সাপ্লাইটা আসে বড় বাজার থেকে। বড় বাজারে বড় বড় যারা হোলসেলার আছে, তাদের কাছ থেকে সেই এগুলো চলে যায়, আবিরের সাপ্লাই হয়। তো এই 294টা কেন্দ্রের যে যে জায়গাতে আবিরের, মানে তাদের সেখানকার কর্মীরা মনে করে যে তাদের জেতার সম্ভাবনাটা খুব বেশি, তারা ন্যাচারালি সেখানে সেই আবির কিনবে। ধরুন একটা বিশেষ কেন্দ্র, একটা যে কোনো একটা কেন্দ্রে
সেই কেন্দ্রে তৃণমূলের হাল খুব ভালো, সেটা সেখানকার সাধারণ লোকও মনে করছে এখানে তৃণমূলের হাল ভালো। তো সেখানে তাদের পার্টি থেকেও যেমন কেনে সাধারণ লোকও, সাধারণ সমর্থকরাও আবির কেনে। তো এ থেকেই বোঝা যায় যে সেই কেন্দ্রের, বিশেষ কেন্দ্রের কোন দলের প্রার্থীর কী সম্ভাবনা আছে, কে জিততে পারে, কে হেরে যাবে। যারা জিতবে তারা বেশি আবির কিনবে। তো এই আবিরে তার মানে তাদের ওখানকার স্থানীয় দোকানদাররা আবার আগেই বলেছি নিয়ে যাবে বড় বাজারের হোলসেলারদের কাছ থেকে। সুতরাং যেমন ফালৌদির সাতটা বাজারে সেখান থেকে আসে, ফালৌদির সাতটা বাজার বলে দেয়, এই ইনফরমেশান কালেকশান করে ওরা একটা সংখ্যা বলে দেয়, অ্যামাউন্ট বলে দেয়, সেই অ্যামাউন্টের ওপরে যে যেরকম ফাটকা খেলবে লাভ ক্ষতিরও হিসাব হবে সেই হিসেবে। আর আবিরের ব্যাপারে সেখান থেকে যে দলের যেখানে জেতার সম্ভাবনা বেশি সেই দলের আবিরের চাহিদাও বেশি। তো এই আবিরের হোলসেলারদের কলকাতার বড় বাজারে সেখানকার হালটা একটু দেখা যাক, কোন দলের আবিরের কি ডিম্যান্ড আছে। এই ডিম্যান্ড দেখে বোঝা যাবে যে এই দলের অবস্থা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পক্ষে ভালো, এদের জয়ের সম্ভাবনাটা বেশি। এই ব্যাপারে একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের দেখাই, যেটা একটু দেখে নিন। স্টক মাল ভরে নেই, আগে তো বলতো সবুজ সবুজ, কিন্তু এখন সব তো অরেঞ্জ দিকে চলে গেল সব। আমরা তো অরেঞ্জ সবুজ মাল অনেক বানিয়েছি ফুল স্টক, কিন্তু এখন তো মানে কেউ চাইছেই না, তো ঘরে লস, কেউ চাইছে না। বলছি 90% আর 10% সেল হয়ে গেছে। 90% আপনার অরেঞ্জ আর 10% গ্রিন। নিয়েছে তো পুরো একবার উল্টো হয়ে গেছে, উল্টো হয়ে গেছে মানে উল্টো হয়ে গেছে, শুধু গেরুয়াই চাইছে। আমরা যে হিসাবে স্টক করলাম গ্রিন, হ্যাঁ। এখন গ্রিন তো কোনো মানে চাইছে না। কি বলছেন, মানে গ্রিন চাইছে না? না, শুধু অরেঞ্জ, শুধু গেরুয়া, অনলি ফর বিজেপি। কাস্টমার বলছে কি বদলাও দরকার। আচ্ছা, আপনার এখান থেকে কি কোন কোন ডিস্ট্রিক্টে মাল যায়? বাঙ্গাল পুরোই মোটামুটি কাজ হয়। আমরা তো মার্কেটে সাপ্লাই করি, এখান থেকে চারদিকে যা ডিস্ট্রিবিউট হচ্ছে অনলি ফর অরেঞ্জ ডিমান্ড, মনে হয় 90 আর 10। হ্যাঁ, যেমন শুনলেন এই ছোট্ট ভিডিও ক্লিপটিতে, তাতে পরিষ্কার যে ফালৌদি বাজার যাই বলুক, ফালৌদির সাতটা বাজার যাই বলুক, এই বঙ্গে মানুষের সেন্টিমেন্ট আছে বিজেপির সঙ্গে। অরেঞ্জ আবির, এই যেটা বললেন বিক্রেতা, বড় বাজারের হোলসেলার, যে অরেঞ্জ আবির বিক্রি হয়েছে 90 ভাগ, সবুজ আবির টিএমসি আর কংগ্রেস মিলে মাত্র 10 ভাগ, আর বামেদের লাল আবিরের কোনো খরিদ্দার নেই। এটা পরিষ্কার। তার মানেটা হচ্ছে পশ্চিমবঙ্গে ফালৌদি বাজার তারা তাদের সর্বশেষ যে দিয়েছে ফাটকা বাজারের খবর, সেখানে বিজেপি এবং তৃণমূল দুই দলকেই 140 আসনের কোটায় রেখেছে। কিন্তু পশ্চিমবাংলায় যে গ্রামে কিংবা শহরে স্থানীয় মানুষরা তারা বুঝিয়ে দিচ্ছে যে এখানে ওই লড়াইয়ের সম্ভাবনাটা সমানে সমানে নেই, সমানে সমানে নেই। এমনও বললেন যে তারা যে সবুজ আবির, অন্যান্য গত বেশ কয়েকটা ইলেকশনের মতো সবুজ আবির এত তারা মজুত করেছেন, এখন এই মজুত নিয়ে কি করবেন তারা সেইটা ভেবে পাচ্ছেন না, ওটা ওখানে পড়ে থাকছে। এবং কমলা আবির বা অরেঞ্জ আবির, বিজেপি আবির, সেটা এত বিক্রি হচ্ছে যে অর্ডার আসছে সেই অর্ডার প্রোডাকশান করে ওঠা যাচ্ছে না। মানে প্রোডাকশানের জন্য অর্ডার দিয়েও চাহিদার সামাল দিতে হিমশিম খাচ্ছে। এই একটা খবরই বুঝিয়ে দিচ্ছে পশ্চিমবাংলায় বিজেপি এবার ক্ষমতায় আসছে। এটা আমার কথা নয়,
ও যারা ওপিনিয়ন পোল করেছেন তাদেরও বেশিরভাগ এখন আজকের দিনে দাঁড়িয়ে ওই একটা কথাই বলছেন। কিন্তু তাদের সব কিছুর ওপরেও যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে মাটির খবর, যেটা মাঠ পর্যায় থেকে যে খবরটা আসছে, যে ডিম্যান্ডটা আসছে, সেটা বুঝিয়ে দিচ্ছে এই বাংলা এবার গেরুয়ার, রং দে মোহে গেরুয়া। ধন্যবাদ।